প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটা নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলে তোমাদের গণিত বিষয়টা একটু দ্রুত দেওয়ার জন্য, তাই আমরা তোমাদের গণিত বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়টা বিস্তারিত উত্তর দেখব। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের সবগুলো বিষয় পেতে চাও, মানে তোমাদের সবগুলো বিষয় গণিত বিষয়ের মতো তোমাদের বাকি যে বিষয়গুলো বাকি রয়েছে এখনও সবগুলো বিষয়, তারপর বার্ষিক পরীক্ষার সবগুলো বিষয় তোমরা যদি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিতে বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা অপশনে একটা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এই বাটনে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। আর তোমরা যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো, মানে পাবে না। আর তোমাদের যাদের আগে থেকে এখানে ক্লিক করা আছে, মানে এরকম বেল আইকনটি এরকম দেখাচ্ছে, তাদের আর কিছু করা লাগবে না, তারা অটোমেটিকলি পরের বিষয়গুলো পেয়ে যাবে। আর যাদের এখানে ক্লিক করা নেই, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার এই প্রশ্নটা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় গণিত। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিষয় গণিত। তো তোমাদের গণিত বিষয় 30 + 50 + 20 মানে 100 নম্বরের হয়। 30 নম্বরের এমসিকিউ প্রশ্ন, 50 নম্বরের সৃজনশীল প্রশ্ন এবং 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, মোট হলো 100 নম্বর। তো এখন আমরা প্রথমে তোমাদের 30 নম্বরের এমসিকিউ প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের কোন সংখ্যাটি হবে? তো এখানে 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 5। তারপর 2 নম্বর প্রশ্ন, 29-এর দুটি বর্গের সমষ্টি রূপ প্রকাশিত রূপ কোনটি? তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 2² + 5²। তারপর 3 নম্বর প্রশ্ন, 2 সংখ্যাটি যৌগিক সংখ্যা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা একমাত্র জোট মৌলিক সংখ্যা। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2 ও 3 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোট মৌলিক সংখ্যা। তো এটার উত্তর হবে ঘ। এরপর 4 নম্বর প্রশ্ন, বার্ষিক 7% হার মুনাফায় সরল মুনাফায় 1400 টাকা 3 বছরের সরল মুনাফা কত? তো এখানে 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক 294 টাকা। এরপর 5 নম্বর, মুনাফা বা ক্ষতি নিচের কোনটির উপর নির্ভর করে? তো এখানে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক ক্রয় মূল্য। মুনাফা বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এরপর এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। তো এখানে 6 নম্বর, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? তো এখানে 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক 2400 টাকা। এরপর 7 নাম্বার, সপ্তম প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো এটার উত্তর হবে গ 2200 টাকা। তো 4 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2200 টাকা। এরপর 8 নম্বর প্রশ্ন, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আই সমান ফি এন আর, তারপর সি সমান ফি 1+r², তারপর এ সমান ফি 1+nr। তো এখানে সঠিক উত্তর হবে তিনোটা। এখানে আই সমান ফি এন আর, সি সমান ফি 1+r², তারপর এ সমান ফি 1+nr। তো এখানে তিনোটাই হবে সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, x + 1/2 = 2 হলে x - 1/x এর মান নিচের কোনটি? তো এখানে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক 0। তারপর 10 নম্বর, a = 5 হলে a³ - 3a² + 3a- এর মান কত? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 64। এরপর 11 নম্বর প্রশ্ন, x² - y² = কত? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ x - y এবং ক x + y এবং x - y। এরপর 12 নম্বর প্রশ্ন, x³ - y³ এর একটি উৎপাদক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন দেখতে পাচ্ছি 12 নম্বর প্রশ্নে। তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 1 ও 2, x² - xy + y² x² + xy + y²। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, x - y হোল কিউব x² - y²। তো এখানে বলা হয়েছে রাশিগুলোর সাধারণ গুণনীয়ক কত? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ x - y। এরপর 14 নম্বর প্রশ্ন, x² - 1/x + 1 এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? তো এখানে আমাদের এটার উত্তর হবে গ x - 1। এরপর 15 নম্বর, a/b a/a - b ভগ্নাংশ দুটির হরের ভগ্নাংশ ab - b² যোগফল a²/b * b বিয়োগফল a/b * b। তো এখানে বলা আছে নিচের কোনটি সঠিক? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ক 1 ও 2। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 16-17 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা x² + 4x - 21
বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 40 একটি বীজগণিতিক ভগ্নাংশ। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ক x+7 এবং x-3, এটা হবে উত্তর। এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি? তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের x-3 এবং x-2। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে অষ্টম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে আমরা ABCD একটি সামান্তরিক দেখতে পাচ্ছি, যার কোণ হলো 60 ডিগ্রি। তো এখানে আমাদের বলা হয়েছে 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ABCD সামান্তরিক হলে B প্লাস D সমান কত? তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 18 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 240 ডিগ্রি। এরপর 19 নম্বর, গণকের এক বাহু এ হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক a√3। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, একটি আয়তের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে এর তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধপরিসীমা 7 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 1, 2, 3, অর্থাৎ এখানে 3টাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের বলা হচ্ছে নিচের চিত্রের আলোকে 2122 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি ABCDE, আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে BD সমান কত সেন্টিমিটার? তো এখানে আমরা BD দেখতে পাচ্ছি, BD সমান হবে 10 সেন্টিমিটার, এখানে উত্তর হবে ঘ। এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, চতুর্ভুজ ABED এর পরিসীমা কত সেন্টিমিটার? তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 22 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 34 সেন্টিমিটার। এরপর 23 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 25 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত ডিগ্রি? তো এখানে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 32.5 ডিগ্রি। তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 24 নম্বর, নিচের কোণ পরিমাপ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 6, 8, 10 এই মানগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এরপর 25 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, কোনো সমকোণ নয়। তো এখানে আমরা 25 নম্বর প্রশ্নে কয়টা অপশন দেখতে পাচ্ছি? 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে ক 1 ও 2, বৃহত্তম বাহু অতিভুজ এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এরপর 16 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, 16 থেকে 20 শ্রেণীর শ্রেণীবৃত্তি কত? এখানে এটার উত্তর হবে ঘ 5। এরপর 27 নম্বর, 40, 38, 41, 35, 46, 42, 48, 37, 50 উপাত্তটির পরিসর কত? তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ 16, উপাত্তটির পরিসর হবে 16। এরপর 28 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয়? তো এটার উত্তর হবে ক বৃত্ত। এটার উত্তর হবে কি? ক বৃত্ত। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা তথ্য দেখতে পাচ্ছি 0.00115632। তো এখানে আমার 29 নম্বর প্রশ্ন, উপাত্তগুলোর মধ্যক কত? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 1.5। এরপর 30 নম্বর, উপাত্তগুলোর নিচের কোনটি? তো এখানে আমাদের 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 2.25। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে আমি তোমাদের এই 30টা MCQ প্রশ্ন বিস্তারিত উত্তরসহ দেখে দিতে পেরেছি। এখানে আমরা 1 থেকে 30টা MCQ প্রশ্ন তোমাদের বিস্তারিত দেখে দিতে পেরেছি। তো আমরা এরপরে এটি হলো আমাদের কি পার্ট 1, এই ভিডিওটি হলো আমাদের পার্ট 1। আমরা তোমাদের জন্য একটা পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 1 আমরা কি করেছি? পার্ট 1-এ আমরা তোমাদের জাস্ট MCQ প্রশ্নগুলো 1 থেকে 30 পর্যন্ত 30টা MCQ প্রশ্ন তোমাদের বিস্তারিত উত্তরসহ দেখে দিলাম। এখানে তোমরা উত্তরগুলো ভালো করে মিলিয়ে নিবে, এখানে সবগুলো প্রশ্নের উত্তর ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নিবে। তো এর পরের পার্টে হবে পার্ট 2। পার্ট 2তে আমরা কি করব? পার্ট 2তে আমরা তোমাদের
বাকি প্রশ্নগুলো মানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোর উত্তর সহ, তারপর সৃজনশীল প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ এগুলো আমরা তোমাদের বিস্তারিত দেখিয়ে দিব। তো আমরা মোট 100 নম্বরে তোমাদের কমপ্লিট সাজেশন কালকের ভিতর অথবা আজকে বিকেলের ভিতর আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা এখন আপাতত আমরা তোমাদের কি দিলাম, আপাতত আমরা তোমাদের 30 নম্বরের দিলাম। তো পরে আমরা তোমাদের 70 নম্বরের উত্তর সহ আপলোড দিয়ে দিব। তো তোমরা অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করবে। আর পার্ট 2 এ যদি আমরা আপলোড করি তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবে, সেখানে তোমরা পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে বলো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর পরবর্তী পার্ট পাওয়ার জন্য তো তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।